ক্লাসেই তো হয়ে গেল না, ক্লাসটা চেঞ্জ করা হলো না। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা করে নেব পরে। একটা ইমেজ লাগবে নাকি? তাহলে একটা ইমেজ আমার তুলবো নাকি? দেখেন কি ক্লাস তো চলতেছে। আচ্ছা চলে যান, সমস্যা নাই। এই যে আমার একটা ছবি তুলতেছি, হ্যাঁ, আমাকে একাই লাগবে। এই ইমেজটা একটা আমরা পিকচার তুললাম, এই পিকচারটা এখন ধরে যাব কোথায়, দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, কারো হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন না। আমি একটা কি করলাম, ইমেজ তুললাম। হ্যাঁ, আমি কোথায় পাঠাইছি, হোয়াটসঅ্যাপে পাঠাইছি আমার বউকে। কে কোথায় গেল রে? ভালো, তো আমরা কি করব, ইমেজটা ডাউনলোড করব। কোথায় হচ্ছে, ডেস্কটপে। এই ইমেজটা কোথায় নেব, এইখানে নেব। কোথায় আছে, ডেস্কটপে। দেখছেন দ্রুত একটা ইমেজ কিভাবে কি করলাম, বুঝছেন? হ্যাঁ, আসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। হ্যাঁ, এখন ইমেজটাকে ডাউনলোড করেন, এখানে ইমেজটার নাম দিলাম, ঠিক আছে? কোথায় হচ্ছে, ডেস্কটপে হইলো। এখন এটাকে কোথায় নেব, ক্যানভাতে নেব নাকি? ক্যানভাতে নিলাম, ইউটিউব থাম্বনেলে আমি সিলেকশন দিছি, দিয়ে কি করতেছি, আপলোডে যাব। এই আপলোডে গেলাম, গিয়ে কোন ছবিটা, এটা না এটা, হ্যাঁ, এই যে ইমেজটা আমরা নিয়ে নিলাম, আপলোড কমপ্লিট। এখন এখান থেকে ইমেজটাকে জায়গা মতো নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে যে কোনো কর্নারে সেট আপ দিতে হবে, তারপর এইভাবে টান দিয়ে ইয়ে করতে হবে। ছবিটা বেঁকা হয়ে আছে না, এইটাকে এখন সোজা করার জন্য কি করবেন, এখানে ধরবেন, ধরে এইভাবে ঘোরাবেন। ঘুরাইছেন, হলো? এখন এই দিক দিয়ে একটা এইরকম দেখাচ্ছে না, এইটাকে যদি আমি একটা কোনো কালার বা ডিজাইন করতে যাই, এটা একটা নিলাম, এই কালারটাকে নিয়ে আমি কি করব, একটু বড় করলাম, এটাকে একটু ঘুরাই দেবো। হ্যাঁ, কীভাবে ঘোরাবো, এরিয়াটা অপশনটা পাচ্ছি না, এখানে এইভাবে ঘুরাইলাম, ঘুরে সাথে ওয়াও, কি নাইস কিনা বল, নাইস বল। হ্যাঁ, আর এইখানে একটু মনে হচ্ছে না, এই যে এখানে, তাহলে এটাকে কপি কর, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যালো, এটাকে ধরে একটু ছোট করে নে। ওয়াও, হচ্ছে? হ্যাঁ, ও হয় নাই, না হতে পারে। আর একটা কপি করলাম, কপি করে এবার কি করব, এই
ইমেজটাকে আমি কি করব, আহ, শেখার চেষ্টা করি, মজাও করব। আর আমার ছবিটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে, এইটা কেবা করে করব। হুম, তাহলে কি করব, এইটাতে ক্লিক করলাম, এটা একটু সাজায় নেই যে এইভাবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ এইভাবে থাকবে। এখন আমি এইটাতে শুধু ক্লিক করে রাইট ক্লিক দিয়ে কোথায়, সেন্টার মিডল রাইট, এটা না, লেয়ার, কোথায় যাব, লেয়ার, ওটা কোথায় থাকবে, ব্যাগে থাকবে এটা। হ্যাঁ, কি থাকবে, ওয়াও হয়েছে। আচ্ছা, যদি চেহারা আমার ভালো হইতো, নায়িকার মতো বা নায়কের মতো, তাহলে আমাকে আরো ভালো লাগতো নাকি। কারণ এই কালারটা কি করব, চেঞ্জ করব। কি করব, চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করবার জন্য কি করতে হবে, এই বুঝতেছিস না, সবই পারিস, মনোযোগী হো। এই কালার চেঞ্জ করব, এই কালারে যাব, আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি দিলেন। হ্যাঁ, আমার এগুলো একটা পছন্দ, আমি গ্রেডিয়ান্ট দেব। কি দেব, এগুলো হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট, ভালো লাগতেছে না। হ্যাঁ, এরকমভাবে আপনি নিজে নিজে কি করবেন, চেষ্টা করবেন। এই কালারটা যদি আমি গ্রেডিয়েন্ট কালার করতে চাই, কি করতে হবে বলেন, এই এটা গ্রেডিয়েন্ট কালার দেব, কি করব বলেন। হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে, তারপর কোথায় যাব, এইখানে যাব না, তারপর নিচে যাব, এই যে সাদা কালো যেটা যায় সেটা আপনি সিলেকশন দিবেন। এখন এটাকে আর একটু বেশি বেশি করার জন্য কি করতে হবে, এখানে আবার কি আছে, কালার কোড আছে, তাই না। কালার কোডটা যদি আপনি বসায় দিতে পারেন, তাহলে আরো কি হবে, প্রফেশনাল কালার হবে। হ্যাঁ, কোনো একটা কালার আপনি চুজ করছেন, ওখান থেকে নিয়ে এসে কালার কোডটা এখানে বসায় দিবেন, তাহলে ওই কালারে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরও কি ডিজাইন করতে পারি, এখানে যদি আমি কোনো এলিমেন্ট বসায় দেই, এই এলিমেন্টগুলো সোশ্যাল কালারের কি আইকন, এগুলাকে কি বলা হচ্ছে, আইকন, অথবা কি বলে এগুলোকে, লগো। ওকে, সুন্দর বলছিস। দিলাম। এখন কোনো যদি টেক্সট লিখতে চাই, এখানে এই জায়গায় লিখতে চাই, তাহলে কি করব, এই যে টেক্সট, ঠিক আছে, টেক্সট যে এই যে আসলো, এখন আমি এখানে লেখাটা দিব। হ্যাঁ, লেখাটা কি দিতে পারি, আমি কে, কি বে, ভুল লিখতেছি কেন, লিখলাম নাকি, লেখাটাকে ট্রান্সলেট এখানে নিলাম। এখন এখানে নিচে আমি আমার ডেজিগনেশনটা এখানে দিব। কি করব, এখানে আবার যাব, এখানে কি লিখব, লিখলেন এসইও ইএক্স পার্ট, তারপরে দেই কন্টেন্ট, ডাব্লিউআই হয়েছে। এটা তো খুব বড় হয়ে গেল, তাই না। এটাকে ছোট করব কিভাবে বলেন, এটাকে ফ্রন্টটাকে কি করতে হবে, ছোট করতে হবে। হ্যাঁ, বুঝছি তো। হ্যাঁ, করলাম। এটাকে একটু বোল্ড করলে ভালো হয়, তাই না। এই যে বোল্ড করলাম, হলো। এটাকে ওখানে তো রাখা যাবে না, হ্যাঁ, তাহলে এখানে রাখলাম। এখন এইটা লেখা আর এই লাইনটা কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। হয়েছে, এইভাবে কাজগুলো করতে পারবো না। আচ্ছা, এই রাইটারটা এই কালারে চলে আসছে,
এটা কি ভালো লাগতেছে? ভালো লাগাটা কি করতে হবে? নিজের উপরে এটা এর সাথে যেন মিল থাকে, কি করে লিখবি, ঘুরাই দিতে হবে না? ওয়াও বল। ওয়াও, হ্যাঁ। এইভাবে একটু নিজে কাজগুলো কি করব, হ্যাঁ, প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে কোথায় দিব? গ্রুপে দিবেন। আচ্ছা, আজাইরা জিনিস বানায়া দিবি না, ঠিক আছে? ভালো কিছু করার চেষ্টা করবি। এবং এখানে নিচে আর কি কি দিতে পারি? হুম, এই লিঙ্কডইনটা যে দিছি, লিঙ্কটাকে আরো এখানে ছোট করে দিয়ে এখানে লিঙ্কডইনের ইয়াটা দিব, কি দিব, নামটা। তাহলে এখানে রাখলাম, আর ফোনটাকে কি করে দেবো, ছোট করে দেবো, দিলাম। দিয়ে লিঙ্কডইনের এখানে কি দিব, লিঙ্কডইনের লিঙ্কটা দিব, হ্যাঁ, কি দিব, লিঙ্কডইনের এই যে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে, খুব জটিল কাজ মনে হচ্ছে, এই লেখাটাকে উঠাই দিয়ে দিয়ে এই ফন্টটাকে কি করব, এখন ছোট করব। বুঝছে? হুম, ফেসবুকটা এখানে দিবেন, তারপর আর যেগুলো আছে। তাহলে এই এই ব্যাকগ্রাউন্ডটা, পিছনে সাদাটা আমি রাখতে চাচ্ছি না, অন্য কালার দেবো, এটা কিভাবে করব? হুম, তাহলে এইখানে ক্লিক করতে হবে, সাদা জায়গায় ক্লিক করে এইখানে ক্লিক করতে হবে। আমি অন্য একটা কালার দিচ্ছি, এইভাবে যদি দেই, আর ওয়াও বলা যাবে? হ্যাঁ। তাহলে এভাবে আমি কোনটা আমার ভালো লাগতেছে সেই জায়গাগুলো আমি ইয়া করতে পারি, চেঞ্জগুলো এভাবে আনতে পারি, পারি না? হুম, আমার মাঝে সবাই পারবো। তাহলে এইভাবে ডিজাইনটাকে বড় ছোট করে কি করতে হবে, দেখতে হবে আমার ছবিটা কি ফেটে গেছে না ভালো হয়েছে। আর এই ছবিটাকে যদি আমি এখানে গোল করে রাখতে চাই তাহলে কি করব? এরকম প্রশ্নটা আসতে পারে তো। হুম, বা অন্য কোনো একটা ছবি আমি ব্যাকগ্রাউন্ডে দিব, এটা কি বা কেবা করে করব? আমি অফিসের একটা এখানে ছবি তুললাম, সবাই কাজ করতেছে, এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো, আর সামনে আমি এইভাবে আছি, এইভাবে দেব। তাহলে এই প্র্যাকটিসটা আপনি নিজে নিজে করবেন। আমি শুধু মানে আপনাদেরকে একটা জিনিস দেখায় দিলাম, বুঝাই দিলাম, আপনি ওই কাজটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন বাড়িতে। যদি এখানে ক্লাস করে যদি মনে করেন যে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, পারি, এগুলা জানি, প্র্যাকটিস না করলে হবে না তো। প্র্যাকটিসটা কে করবে? আমি করলে হবে? আপনাকে পারতে হবে, তাই কি না? এবারে কেবা করে বুঝাই রে। আচ্ছা ঠিক আছে, দেখাই। আচ্ছা, আমি এই এই ব্যাকগ্রাউন্ডটা নিব, হ্যাঁ। আহ, এই ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ তুললাম, এটা আমি এখন হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে এটা এখানে কিভাবে নিয়ে আসতে দ্রুত, হ্যাঁ। আপনারা তো প্রথমে দেখলেনই, আমি ইমেজটা তুললাম, তুলে এখন মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে গেলাম, গিয়ে দ্রুত ম্যাডামকে পাঠিয়ে দিয়ে দিলাম। ম্যাডাম কোথায় আছে? এই যে ইমেজটা কোথায় যাব, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে এখানে একটা 1 2 দিয়ে দিলাম। ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা দুষ্টামি করবেন না আশা করি। এখন কোথায় যাব? এখানে যাব, এখানে গিয়ে কোথায় যাব, আপলোড, আপলোড এই ইমেজটা, হ্যাঁ,
আসছে সব লেখা। এটা আমি নতুন একটা ইয়া নিচ্ছি, হ্যাঁ, এটা থাক। এই যে এই যে কোথায় নেব, অ্যাড পেজ, এই যে আসছে না। আর এই ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে, এটাকে হোয়াইট করে দিলাম, হয়েছে? হুম, বুঝছিস কি না? এখন এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, তাই না? আমি বললাম না যে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন, নিচেন এইটা ব্যাকগ্রাউন্ড আমি আমার ইয়াতে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটা এখন নড়বে না কিন্তু। কেন? ও, নড়েছে। আচ্ছা, হইল না? এই যে সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন এখানে আমি কি করতে যাচ্ছি, আমার ইমেজটাকে এখানে রাখবো। এটাকে একটু এইভাবে দিলাম, হয়েছে? আচ্ছা, এইখান থেকে আমি একটা এরকম ডিজাইন নিয়ে আসবো। এই ডিজাইনটা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এটা ঘোরাবো করে। হ্যাঁ, এইখানে আমি একটা লিখা দেব। হ্যাঁ, এই লেখাটা এখন এই নামটা দিয়ে দিই। ওয়াও, এটাকে এখন বড় কর। তাহলে কত দ্রুত একটা কাজ করলাম আমি। একটা ইমেজ তুললাম, ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিছি, ইমেজ আমার ইমেজটা এখান দিয়ে আসছিল, এটাকে ইয়ে করলাম একটা নাম। তাহলে এই কাজটা আপনাকে আরো দ্রুত করতে হবে, আপনাকে শেখানোর খাতিরে 1 মিনিটে হয়ে গেল, তাই না? তা পারবেন না? হুম, এখন ছবিটা তুলতেই যদি আধা ঘন্টা নেন, এই ল্যাপটপটা চালু করতে যদি আধা ঘন্টা নেন, আর এই লেখাটা লিখবো কোথায়, কোথায় আছে, এখানে লেখা কিভাবে নিয়ে আসে, হ্যাঁ, আর এই নিজের নামটা লিখতে টি কোথায় আছে আর কোথায় আছে কিবোর্ডে যদি এইভাবে দেখেন আর ইয়ে করেন, তাহলে কি কত সময় লাগতে পারে? কিবোর্ডটা না দেখেই আপনি কোথায় কি আছে এই জায়গাটা আপনাকে, বিদ্যুৎ চলে গেলে আমরা কি করি, ম্যাচটা তো এই টেবিলের এখানেই ছিল, হ্যাঁ পাইছি, খুঁজি কি না? তাহলে কিবোর্ডটাও তাই আপনি খুঁজে নেবেন যে এখানে টিটা কোথায়। আমি কি করি, এখানে ইন্টার কোথায়, এই যে ইন্টার পাইছি, ইন্টারের পরে দুইটার পরে এল আছে, হ্যাঁ, ইন্টার 2 এল পাইছি। এল এর জায়গায় আমার কি থাকবে, কনিষ্ঠা। আঙুলগুলোর নাম জানেন? হুম, এখানে যদি খুঁজেন যে কিবোর্ড, এই যে কিবোর্ড লিখলেন, কিবোর্ড চলে আসবে কোথায়, এখানে কিবোর্ডটা দেখাইতে পারতেছি না। কিবোর্ডটা যদি থাকতো তাহলে এরকম ভাবে কোথায় কোন আঙুলটা রাখতে হবে এই প্লেটা আগে আপনারা শিখবেন। হ্যাঁ, তো আশা করি ডিজাইন কিভাবে করতে হয়। এখন এখানে একটা লগো দিতে যাচ্ছেন, লগো, আইটি ভিনলা লগোটা আপনি দিবেন কিভাবে দিবেন? মনে করি এই যেটা নাকি লগোটা এখানে আনা কোনো ব্যাপার? হ্যাঁ, ব্যাপারই না, তাই না? তা আনার কৌশলটা কি আমাকে একজন কেউ বলবেন? কোথায় যাব? আপলোডে যাইতে হবে, তারপরে এইখানে ডেস্কটপে কোথায় আছে ওইটাকে সিলেকশন দিয়ে এখানে ওপেন দিলে চলে আসবে, এই তো নাকি? হ্যাঁ, মনে করেন যে নিয়ে আসলাম, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় চলে আসবে। এখন এটা পরিমাণ মতো ছোট বড় করে আমি জায়গা মতো রেখে দেব, এই তো। হ্যাঁ,
বা এখানে রেখে দিয়ে দিলেন, সুন্দর লাগতেছে। তাহলে ডিজাইন কিন্তু কেউ কাউকে শেখায় দেয় না, নিজে কোথায় রাখলে সেটা ভালো লাগবে। বাড়ি কিভাবে সাজান আপনারা, একটা ঘর যে রুমে থাকেন, এই জায়গাটা সেন্সটা যদি ক্লিয়ার হয়, তাহলে আপনার একটা ইমেজ কতভাবে সুন্দর করা যায় সেই জায়গাটা করতে পারবেন। তাহলে ডিজাইনাররা কি করে, যারা ভিডিও ফটোগ্রাফি করে বা ভিডিও এডিটর, ওরা দেখেন, আমি তো ইমেজটা এইভাবে সেলফি তুললাম, আর একটা ছবি অফিসের ব্যাকগ্রাউন্ডটা একটা তুলে নিলাম আপনাদের সামনে, দ্রুত একটা কি করলাম, মনে হচ্ছে যে এই লোকটা কি করলো, ইমেজটা তুললো, একটা সেলফি তুললো, এরকম মনে হচ্ছে কি না? তাহলে আইডিয়াটা কাকে করতে হবে, আমি দেখাই দিব, বলে দিব, তারপর আপনি আপনার মতো করে আপনার রুমটাকে সাজাবেন, তদ্রূপ ইমেজটাও। ওকে, হুম, কাকে পাঠা দিব? জানে, আমার লোকটা জানে যে উনি কি কাজে ব্যবহার করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা কিসে ডাউনলোড হলো? জিপ ফাইল। জিপ ফাইলে কেন হলো বলেন দেখি? হুম, চাচা, মাথায় রাখতে হবে, এখানে একটা, এখানে একটা, যার ফলে এটা দেখাচ্ছে। তাহলে এটা আমরা কি করব, একটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, ডিলিট করে এখানে দিয়ে ডাউনলোডে যাবেন, এখানে সিলেকশন করবেন, তারপরে ডাউনলোড করবেন। এখন আমি ছবিটার নাম দেই 321 দিয়ে ডেস্কটপে দিলাম, আর এখানে পাঠাইতে বলতেছিস তো, নে পাঠাই দিলাম। কোথায়? কোনো একটা ফাইল পাঠাবেন, কি করবেন, ডকুমেন্ট পাঠাবেন এখান দিয়ে, হ্যাঁ, কোনো একটা ভিডিও পাঠাবেন, ফটো পাঠাবেন এখানে, নিজের সরাসরি ইয়া যদি করতে চাচ্ছেন তাহলে এখান থেকে কন্টাক্ট, এখানে পোল, বুঝেন? হ্যাঁ, ক্যারে, বুঝিস না কে এতদিনে? হ্যাঁ, এই যে চাচা বুঝে। হ্যাঁ, এখানে বলবি যে তোমার বয়স কত, তার বা কি করা যায়, আওয়ামী লীগ না বিএনপি, এভাবে লিখলেন, অথবা অন্য কোনো হতে পারে। হ্যাঁ, আপনি কত, 45 থেকে, যে 12 থেকে এত বয়স, আর 35 থেকে আর একটা দিয়ে দিলেন, 35 থেকে কত, হ্যাঁ, এরকমভাবে সিলেকশন দিয়ে এখানে দিয়ে দিলেন, তখন ও কি করবে, ভোট দিবে। ওকে, আচ্ছা, তো আমরা এতক্ষণ ধরে কি শিখলাম কও?